আমার বিপ্লবী সাথী ও বন্ধুগণ, এই মাত্র আমি বাংলাদেশের একটা টিভি চ্যানেল, যেটার উপর আমি খুব বিরক্ত, যদিও কারণ তারা মিথ্যা প্রচারণা করে বেশি এবং সরকারের চাটুকারিতা করে, দালাল, ফ্ল্যাটারার। ওখানে কিছু অসভ্য বেয়াদব সাংবাদিক আছে, এদের নাম অনেক আগে বলেছি আমি, বারবার বলার দরকার নেই, আপনারাও জানেন। সেটা হলো ৭১ টিভি। ৭১ টিভির জাস্ট আমি অন করলাম, করার সাথে সাথেই খারাপ সংবাদ, দুঃসংবাদ দেখে আমি চমকে উঠলাম। আমার অত্যন্ত প্রিয় মহান মুক্তিযুদ্ধের ৭১-এর সাথী, সহযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল, এবং তিনি এখন সড়ক সেতু মন্ত্রী, এরকম কি পদে আছেন, জনাব ওবায়দুল কাদের, হঠাৎ করে আজ সকালবেলায় অসুস্থ হয়েছেন হৃদরোগের। তার ৩টা ব্লক ধরা পড়েছে। এর মধ্যে তাকে নেওয়া হয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, ভর্তি করা হয়েছে। ৩টা ব্লকের মধ্যে একটা অপারেশন করা হয়েছে। সরাসরি ডাক্তারের কথা শুনলাম। তাকে সিঙ্গাপুর নেওয়ার জন্যে প্রস্তাব করা হয়েছে এবং সেভাবে প্রসেস হচ্ছে। সিঙ্গাপুরে নেওয়া আমি মনে করি খুব একটা ঠিক হবে না এই সময়ে, ডাক্তারও তাই বলেছে। কারণ সিঙ্গাপুর তো আর এখানে নয়, আধা ঘন্টার জার্নি নয়, কয়েক ঘন্টার জার্নি ঢাকা থেকে, তো সেটাও রিস্কি। খবরটা শুনে আমি খুবই বিচলিত এবং আতঙ্কিত। যে কোনো সময় যে কোনো মানুষের একটা অঘটন ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। কয়েকদিন আগে, গত মাসেই তো ইমতিয়াজ বুলবুল, আমার সহযোদ্ধা, ছোট ভাই, গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী এবং সবচেয়ে কম বয়সের মুক্তিযোদ্ধা, 15 বছর বয়সের মুক্তিযোদ্ধা বুলবুল ইন্তেকাল করেছেন। হার্টের প্রবলেম ছিল। যে কোনো মুহূর্তে যে কেউ চলে যেতে পারে, বিদায় নিতে পারে। ওবায়দুল কাদের সাথে আমার সরাসরি কথা হতো প্রায়, বাট নির্বাচনের আগের থেকে তার সাথে যোগাযোগ হয়নি, ব্যস্ত ছিল। খাঁকামাখা তাকে টেলিফোন করে বিরক্ত করার তো আমার কোনো প্রয়োজন নেই। সে কেমন আছে এটা জিজ্ঞেস করে সময় নষ্ট করার দরকার নেই। সে কেমন আছে এটা আমি দেখতে পাচ্ছি, তাই না, মিডিয়াতে। যেমন করে অনেকে আমাকে টেলিফোন করে জিজ্ঞেস করে, প্রেম দা কেমন আছেন, সেফুদা কেমন আছেন, ভাই কেমন আছেন, স্যার কেমন আছেন, জ্যাডা, খালু, নানা, কাকা, কত কিছু বলে গ্রামের মানুষরা সম্বোধন করে, কেমন আছেন। আচ্ছা, কেমন আছেন এটা তো লাইভেই দেখা যায় না, প্রতিদিন আমি 2-3 বার করে আসি। তো আমি প্রশ্ন করি পাল্টা, আপনারা আমাকে কেমন রেখেছেন। কাজেই এখন প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড ওবায়দুল কাদেরের জন্যে গুরুত্বপূর্ণ। আমি শুধু সবাইকে একটাই অনুরোধ করব, দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ। কেউ বিরোধী দল করি, কেউ সরকারি দল করি, কেউ কোনো দল করেন না বা নীরবভাবে সাপোর্ট করেন। হয়তো অনেকে আছে রাজনীতি পছন্দই করেন না, যেমন আমি বাংলাদেশের রাজনীতি পছন্দ করি না। বাংলাদেশের রাজনীতিবিদদেরকে আমি মিথ্যুক, ধোঁকাবাজ, অশিক্ষিত, বর্বর, চাটুকার, দালাল, বিদেশিদের পাঁচাটা কুকুর বলে মনে করি। এর মধ্যেও কিছু কিছু ভালো রাজনীতিবিদ আছেন। ওবায়দুল কাদের তাদের মধ্যে একজন। একসঙ্গে যুদ্ধ করেছি, ছাত্র রাজনীতি করেছি, একই সংগঠন করেছি, একই আদর্শের অনুসারী ছিলাম, আছি এবং থাকবো কতদিন সেটা নির্ভর করবে পরিস্থিতির উপর। সেই আদর্শটা কি?
মহান মুক্তিযুদ্ধের আদর্শ, মহান মুক্তিযুদ্ধের আদর্শের সৈনিকদের মধ্যেও দেশ স্বাধীন হওয়ার পর বিভেদ ঘটেছে, দ্বিধা বিভক্ত হয়েছে দল, জাসদ বাসদের সৃষ্টি হয়েছে। এটা আমি অনেক সময় বলে থাকি। আমার যারা সিনিয়রও আছেন, যেমন সিরাজুল আলম খান দাদা, আসম আব্দুর রব ভাই, শাহজাহান সিরাজ সহ আরও অনেকের সাথে আমার কথা হয়। কামরুজ্জামান টুকু ভাই, একসাথে জেলে ছিলাম 1978 সালে। এদের যাদের নাম বলেছি এদের অনেকের সাথেই একসাথে জেল কেটেছি। তো ওবায়দুল কাদের অত্যন্ত পরিশ্রমী, তার দায়িত্বে সে অটল, তার দায়িত্বের প্রতি সে সৎ, এটা বলবো। কিন্তু ভোট ডাকাতি, ভোট চুরি যেসব করেছে সেই জন্য আমি তাকেও ধিক্কার দিয়েছি, তাকেও শব্দ বোমা মেরেছি। এই সময় আমি এসব কথা তুলতে চাই না, আপনারা সবাই জানেন, বাংলাদেশের মানুষ আপনারা সচেতন। বাট আমার একান্ত অনুরোধ, ওবায়দুল কাদেরের মতো নেতাদের আমাদের প্রয়োজন আছে। তিনি সুস্থ হয়ে আবার তার দায়িত্ব পালনে আসবেন। গত রাতেও আমি দেখেছি পার্লামেন্টে শামীম ওসমানের প্রশ্নের জবাবে অনেক সুন্দর বক্তব্য রেখেছেন। নারায়ণগঞ্জে রেলের চাকার উপরে মনে হয় একটা রাস্তা করতে চায়, সেখানকার জনগণের দাবি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দাবি। তো সেটা শামীম ওসমানের সেই প্রস্তাব তিনি অত্যন্ত হেসে নতুন মন্ত্রীকে সেই দায়িত্ব নেওয়ার জন্যে, দ্রুতবেগে কাজ সমাধান করার জন্যে অনুরোধ করেছেন। ওবায়দুল কাদেরকে আমি আমার এলাকার উন্নয়নের জন্য চাঁদপুর 5 আসনের শাহরাস্তি হাজীগঞ্জ এলাকায় উন্নয়ন হয়নি। মেজর রফিকুল ইসলাম বীর উত্তম তিনি কোনো দায়িত্ব পালন করেন না। তার অবদান, তিনি 71 সালে মহান মুক্তিযুদ্ধের সময় 1 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। এটাই তার পুঁজি, এটাই তার অবদান, ভালো কাজ। পরবর্তী সময়ে তিনি অবশ্যই ভালো কাজ করেছেন, খারাপ কাজও করেছেন, কিন্তু আমার এলাকায় কোনো রাস্তাঘাট হয়নি, চুরি ডাকাতি বন্ধ হয়নি। আমার বোনের বাড়িতে ডাকাতি হয়েছে, আমার ভাগিনাকে ডাকাতরা পিটিয়ে অর্ধমৃত করেছিল, পরে ঢাকায় হাসপাতালে মারা গেছে। মেজর রফিক সাহেব সেই খবর জানেন না। আমি বলেছি ইলেকশনের আগে, তিনি বলেছেন ইলেকশনের পরে আমি সে ব্যাপারটা দেখব। তিনি নাকি আমার পারিবারিক আত্মীয় হন। এই কথাগুলো বারবার বলতে আমার ইচ্ছা করে না। মেজর রফিকের মতো লোকদের নেতা হওয়ার কোনো যোগ্যতা নেই। ওবায়দুল কাদেরের মতো নেতাদের দরকার আছে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই আমার এই অত্যন্ত স্নেহভাজন বন্ধু, সহযোদ্ধা ওবায়দুল কাদেরের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। যার যার ধর্মমতে, যারা ধর্ম মানেন না তারা প্রকৃতি মাতার কাছে, যাকে আপনারা স্রষ্টা মনে করেন তার কাছে উইশ করবেন, দোয়া করবেন, আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার তার দায়িত্বে ফিরে আসতে পারেন। ওবায়দুল কাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। তার মতো তড়িৎকর্মা লোকের প্রয়োজন আছে, তার মতো প্রতিবাদী কণ্ঠের প্রয়োজন আছে। মহান মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ওবায়দুল কাদের একজন ভালো সংগঠক, একজন ভালো রাজনীতিক। তার সময়ের প্রয়োজনে, দলের প্রয়োজনে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়োজনে তিনি তাকে নিয়োগ করেছেন, নিয়োজিত করেছেন, নেত্রীর কথা শুনেছেন, সেভাবে ভোট ডাকাতিও করেছেন। সেটা প্রয়োজনের, সময়ের প্রয়োজনেই ভোট ডাকাতিও করতে হয়েছে। কখনো কখনো চুরি করতে হয়, ডাকাতি করতে হয়, মিথ্যা কথা বলতে হয় রাজনীতিবিদদের। তিনি একজন সাকসেসফুল পলিটিশিয়ান। ওবায়দুল কাদের ইজ এ সাকসেসফুল পলিটিশিয়ান, একজন ভালো মন্ত্রী। তার মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি করতে দেননি। পিয়ন দারোয়ানদেরকে থাপ্পড় মেরেছেন, সেটা যদিও আমি খুব অ্যাপ্রিসিয়েট করিনি। আমি বলেছি ওই গরিবদের মারো কেন, মারো তো মারো, সচিবদেরকে মারো, বড় বড় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদেরকে মারো, ওরা কাজের লোক, গরিব দারোয়ান, পিয়ন, চৌকিদার, ওদেরকে মেরে লাভ নেই। যাই হোক, মারামারি ঠিক নয়। সবাই যার যার দায়িত্ব পালন করলে মারামারির প্রয়োজন হয় না।
শব্দ বোমা মারার দরকার হয় না আমার। আপনারা যেটাকে গালি বলেন, আমি বলি শব্দ বোমা। আসুন আমরা সবাই শব্দ বোমা মারি, জায়গা মতো মারি, এমনভাবে মারব প্রয়োজন বোধে কলিজা বিদীর্ণ করে দিব। হাজার হাজার নাফাম বোমা, অ্যাটম বোমা মেরেও অতটুকু নাড়ানো যায়নি আমি শব্দ বোমা মেরে যতটুকু আপনাদের ঘুম থেকে জাগিয়েছি। আমি ঘুম ভাঙানিয়া পাখি, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে, রঙিন আলোয় ভুবন রাঙাতে। উঠো উঠো, জেগে ওঠো সবাই, আমি ঘুম ভাঙানিয়া পাখি। ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। সবাই তার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, প্রার্থনা করবেন, উইশ করবেন। এই কামনায় আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি। জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা, প্রেম ধর্ম সেরা ধর্ম।